কৃষিকাজে বর্তমান সময়ে ক্রমশ খরচ বাড়ছে, যার কারণে কৃষক বন্ধুরা চাষের প্রতি আগ্রহ হারাচ্ছেন। গাছের রোগ, পোকার আক্রমণ, কীটনাশকের খরচ, লেবার খরচ আর তার পাশাপাশি কৃষিক্ষেত্রে পর্যাপ্ত জলের সমস্যা। অনেক ক্ষেত্রেই জমিতে জলের অভাবে কৃষিকাজ বন্ধ রাখতে হয়। ফলে মানুষ কৃষিতে খরচ কমাতে বিভিন্ন বিকল্প পদ্ধতি বা কৃষিতে বিজ্ঞানের প্রয়োগ ঘটিয়ে কম খরচে কৃষি উৎপাদন করার পরিকল্পনা শুরু করেছেন। সেই রকমই কৃষিতে এক নতুন পন্থা বিন্দু সেচ বা ড্রিপ ইরিগেশন সিস্টেম। মূলত কৃষিতে জলের অপচয় বন্ধ এবং ঔষধ অপচয় বন্ধের এক অপরিহার্য পন্থা কৃষিক্ষেত্রে, তা হলো এই বিন্দু সেচ বা ড্রিপ ইরিগেশন। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের এল্লাবনী গ্রামের কৃষক বন্ধু সৌমেন পাল বর্তমানে গতানুগতিক চাষাবাদ ছেড়ে এখন ড্রিপ ইরিগেশন সিস্টেমে চাষাবাদ শুরু করেছেন গত কয়েক বছর। মূলত মেদিনীপুর সদর ব্লকের এল্লাবনী এলাকায় কৃষিতে জলের ঘাটতি রয়েছে, ফলে সময়ে উপযোগী সবজি চাষ করতে গিয়ে জলের সমস্যায় পড়তেন তিনি। এরপর স্থানীয় প্রিমিয়ার কোম্পানির এক প্রতিনিধির সাথে দেখা হয় কৃষক বন্ধু সৌমেন বাবুর। তিনি তার সমস্যার কথা জানান এই প্রতিনিধিকে। তিনি মেদিনীপুর সদর ব্লকের কৃষি আধিকারিকের সঙ্গে দেখা করার পরামর্শ দেন এবং বাংলা কৃষি সিঞ্চাই যোজনার ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে চাষ করবার জন্য আবেদন করবার পরামর্শ দেন। এরপরই কৃষি দপ্তরের সহায়তায় কৃষক বন্ধুর আবেদন মতোই প্রিমিয়ার কোম্পানির ড্রিপ ইরিগেশনের সেট মাঠে ব্যবহার শুরু করেন। মূলত সবজি চাষ হিসাবে শসা, কুমড়ো, টমেটো এবং বেগুন চাষ করেছিলেন তিনি। ফলন যথেষ্ট ভালোই হয়েছিল সৌমেন বাবুর। তিনি বলেন, প্রিমিয়ার কোম্পানির প্রতিনিধিদের যথেষ্ট সহায়তা পেয়েছেন তিনি। পাশাপাশি বিন্দু সেচ বা ড্রিপ ইরিগেশন পদ্ধতি চাষে অবলম্বন করে ফলন যেমন বেড়েছে তেমন কমেছে কৃষির খরচ। তিনি জানান, জল অপচয় কমেছে একদিকে, অন্যদিকে ঔষধ এই পাইপের মাধ্যমে সরাসরি গাছের গোড়ায় পড়ায় ঔষধ অপচয়ও কমেছে। পাশাপাশি লেবার সাশ্রয় থেকে গাছে আগাছার সংখ্যা যথেষ্টই কম। সব মিলিয়ে চাষে আগের তুলনায় খরচ অনেকাংশেই কম হয়েছে। গত মরশুমে লাভবান হওয়ায় বর্তমান মরশুমেও তিনি এই পদ্ধতি অবলম্বন করেই চাষ শুরু করবেন। তার প্রস্তুতি শুরু করেছেন কৃষক বন্ধু। সব মিলিয়ে ড্রিপ ইরিগেশনের সুবিধা তিনি যেমন পেয়েছেন, পাশাপাশি এলাকার অন্যান্য কৃষক বন্ধুরাও আগ্রহ প্রকাশ করেছেন এই বিন্দু সেচ বা ড্রিপ ইরিগেশন চাষের প্রতি। নাম সৌমেন পাল, গ্রাম এল্লাবনী, মেদিনীপুর জেলার সদর ব্লকের অন্তর্গত। আমি প্রথমে কলেজ, তারপর ইউনিভার্সিটি থেকে এমএ পাস করি। এমএ পাস করার পর কৃষিটাকেই জীবিকা হিসেবে আমি গ্রহণ করেছি। কৃষিটা জীবিকা হিসেবে গ্রহণ করার পর দেখলাম গতানুগতিকভাবে যে ট্র্যাডিশনাল চাষ হচ্ছে তাতে আমাদের একটু বেশি ব্যয় হচ্ছে। তারপরে দেখলাম জলের যে অবস্থা, জল যে সংকটের মুখে আস্তে আস্তে আমাদের এখানে পড়ছে, সেটা আমরা বুঝতে পারছিলাম, কিন্তু উপায় ছিল না। তারপরে প্রথমে জানতে পারি যে ড্রিপ ইরিগেশন, বিন্দু সেচের মাধ্যমে চাষ হয়, সেটা ওয়ান ড্রপ মোর ট্রি, এইটাকে আমরা মাথায় নিয়ে আমি ড্রিপ ইরিগেশনের মাধ্যমে চাষ শুরু করি। ট্র্যাডিশনাল চাষে যে পরিমাণে জল অপচয় হয় এবং সারের যেভাবে অপচয় হয়, আমার ড্রিপ ইরিগেশনের মাধ্যমে সারের অপচয় অনেক কম হয়, সারের খরচা অনেক কম হয়ে যায় এবং জলও অনেক কম পরিমাণে লাগে। কিন্তু এটা আমার একটা সুইচের মাধ্যমে পুরো জমি, 2 বিঘা জমি, 2-2.5 বিঘা জমি, 1 একর জমি আমার এখানে ড্রিপ ইরিগেশন করা আছে। 1 একর জমি আমার একটা সুইচের মাধ্যমে হয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে আমি অনেক গ্রহণযোগ্যতা মনে করছি। এবং কবে পেয়েছিলেন এবং কোথা থেকে পেয়েছিলেন? এটা আমি 2023 সালের অক্টোবর মাসে এটা আমি পেয়েছিলাম। কোথায়
এটা অ্যাপ্লিকেশন প্রিমিয়ার কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেছি এবং কৃষি দপ্তরের মাধ্যমে। কৃষি দপ্তরের মাধ্যমে অ্যাপ্লিকেশন করি। এখন তো এর আগে ছিল কিউকাম্বার ছিল এবং সেই সঙ্গে রিংগড় ছিল। এতে আমার ফসল অনেক ভালো হয়েছে। আমার যদি ফসল ইল্ডিং রেট ধরেন, প্রত্যেক বিঘাতে আমার শশা ফলন হয়েছে 40 থেকে 45 কুইন্টাল শশা ফলন হয়েছে। বিগত তুলনায় যখন নর্মাল চাষ করেন তার থেকে বেশি হয়েছে, তার থেকে বেশি হয়েছে। তাতে লেবার সাশ্রয় হয়েছে। লেবার সাশ্রয় হয়েছে, ইরিগেশনের জন্য লেবার সাশ্রয়টা হয়েছে। এবং আগাছা তো কম ছিল। আগাছা কম ছিল। এখানে যে ড্রিপ ইরিগেশনের যে সুবিধাটা সেটা একটু বলে নিই। ড্রিপ ইরিগেশনের সুবিধা হচ্ছে আমার এখানে যে সার, যেটা আমার সয়েল অ্যাপ্লিকেশন, সেই সয়েল অ্যাপ্লিকেশন সারটা অনেক কমেছে। যে সারগুলো ওয়াটার সলিউবল, যেমন এনপিকে 20-20-20, এনপিকে 13-0-45, 0-52-34, 0-0-50, এগুলো গাছের যখন যে সময় খাদ্যের প্রয়োজন সেই সময়ে আমি সঠিকভাবে এটা আমি ইরিগেশনের মাধ্যমেই দিতে পারি এবং গাছ সেটা খুব সহজে নিতে পারে। এর ফলে গাছের গ্রোথ ভালো হয়, সেই জন্য ফলনও ভালো হয়। এটা ড্রিপ ইরিগেশন, এটা একটা সুফল। বিগত দিনে ভালো ফসল পেয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার জমিটা পেছনে পুরো ফাঁকা আছে, তার কারণ আমার শশা ঝিঙ্গা হওয়ার পর জমিটা আমি আবাদ করেছি। আবাদ করতে গেলে একটু ফাঁকা হয়ে গেছে এবং আমি এখানে পেন্সিল বিনস চাষ করব সেটা পরিকল্পনা নিয়েছি এবং আমি পেন্সিল বিনস সংগ্রহ করেছি। আমার নাম